Good morning, star. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Good morning, good morning, good morning. গুড মর্নিং বাবা রে যা বলছিস তোরা আজকে সব স্টাইল করে গুড মর্নিং বলছিস রে, কি ব্যাপার কি? স্যার আজকে মনটা সবার ভালো আছে, তার জন্যে সবাই যা মন তাই রকম করে বলছে। আমারও তো খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। কাল আমি আর স্কুল আসবো না বলিয়ে দিলাম। কাল আসবার সময় আমাকে পোটা ধরে পরে ডলটায় ঢুকাই দিয়েছিল। ওখানে আমার ইয়াটা আছে না পুকুরটা, ওই ডোবাটাতে ঢুকাই দিয়েছিল। আমার ঠেলে পরে প্যান্ট আমার সব ভিজে গেছে। কাল আসবার সবাই পোচারা আমাকে ওখানে পুকুরটাতে ঢুকাই দিয়েছিল। পুকুরটা থেকে আমি উঠতে লাগছিলাম, আমি ভাবলাম উঠে ডুবে গেল, ভাই পড়ে গেলাম গো। পুটাটা আমাকে আজকে স্কুল আসবে তো চিড়ে দিতে, সব বই ভিজে গেছে, জামা প্যান্ট সব ভিজে গেছে গো। আমি আর কি করে স্কুলে আসবো সেটাই ভাবছিল কতক্ষণ। আমি বললাম যে আমি মাস্টারকে বলে দিব, তুমি আমাকে বিলকুলে জলে ঠেলে দিতে পারো না। তখন পোটাটা আমার মাথাটা ঠোকারি দিল ডোলে ডোলে। আমি আর স্কুল আসবো না, আমাকে পোটাটা গাড়িয়ে মারিয়েছে গো। মাথাটা ফুলে গেছে, কি করে আর স্কুল আসতে পারবো গো? আমি আর স্কুল আসতে পারবো না। হে বোঝা, তুই বেশি দিনকে দিন বাড়িয়ে যাচ্ছিস। হ্যাঁ, তোর নিয়ে শুধু কমপ্লেন দিনের দিন শুনতে পাই। আর তোর ছিলাম আছে কই কারুর তো একটা কমপ্লেন শুনতে পাই না কোনোদিন, যে ইয়াকে মারলো বা ই করলো। তোর নামটাই কেন আমার কানে আসে বল দেখিনি বারবার? তুই কি ঠেঙ্গা খাবি? শুন পোচা, প্রত্যেকদিন আমি বলতে পারবো না কিন্তু, বুঝলি? তোকে টিসি দিয়ে দেবো কিন্তু স্কুল থেকে। তুই একটা ফার্স্ট বয় ছেলেকে এমনভাবে মারতে, এবং স্কুল আসবার সময় তুই জলে উহাকে ঢেকালি দিয়েছিলি পুকুরে, ওটা কিন্তু ঠিক হয়নি তোর, বুঝলি? তোকে আমি বলে একটু ক্ষমা করে দিলাম, অন্য কে হলে অতক্ষণ তোকে মার লাগিয়ে দিত, কারণ সবাই সবার মতন হয় না, বুঝলি তো? আমি তোকে ভালোবাসি, এই জন্যে আমি তোকে আরেকবার তোকে দিলাম, ঠিক আছে? আর যদি কোনোদিন দেখতে পাই তোকে, আর এমনি যদি তোর মুখের থেকে কথা শুনতে পাই, তোর আমি কানটা মরে পড়ে এমন মারবো, তোর শরীরের চামড়া আমি গুটিয়ে দেবো, বুঝলি? ভালো করে বলছি, শুনে রাখ কথাগুলো। এমন মারবো তোর চুল ছিঁড়ে মারবো, বুঝতে পারছিস তো? আর যদি কোনোদিন দেখতে পাই, সালা স্কুল আসবে আবার এখানে আসে পরে বদমাস করবে, ওটা কোনো আবার বদমাস করতে স্কুলটা আসতে হচ্ছে? হ্যাঁ, স্কুল আসবি পড়াশোনার জন্য, কোনো এখানে আসে পরে নোংরামি ঢেমনামি এলা করা চলবে না। কারণ লাগবো সব গুন্ডুকরা এখানে হিরোগিরিটা মারাবি না, বুঝতে পারছিস? আবার গুন্ডা হয়েছে, আমি লিডার, গুন্ডাদের লিডার, পুলিশকে ধরিয়ে দেবো না, বুঝতে পারবি লিডার। না স্যার, আমি ওটা ভালো করে ওকে আমি আসবার সময় ও আমার কাজটাতে চলে এসেছিল, আর আমার পাটা লেগে পড়ে ও পুকুরে ঢুকে গেছে। স্যার ওটা আমার কোনো দোষ নেই, আমরা আস্তে আস্তে আসছিলাম, আমরা সবাই একসাথে আসছিলাম, ও আস্তে আস্তে পাটা লেগে গেছে এবং পুকুরের মধ্যে ঢুকে গেছে। রাস্তাটা আমাদের অনেক সরু, ওই জন্যে। স্যার আমার কোনো দোষ নেই স্যার, ও আমাকে মিথ্যে কথা বলে স্কুল থেকে তাড়াবার কথা বলছে। না ডাল, পোটারা মিথ্যা কথা বলছে, কারণ উপ যাতে বাঁচে যায়। মিষ্টি মিষ্টি কোটাতে ডাল আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। মিষ্টি মিষ্টি কথা বলে পোটাটা আপনাকে ভুলিয়ে দেওয়ার কথা বলতে, এবং সেটাই চাইছে। দাঁতের শাল ওয়াকে না মারুন। এখন শাল আপনি জানেন আমি এখানকার ফাটবয় বটি, আমি কোনো ঝামেলা কিছু করি কি? এদেরকে ছোড়াও, এরা কি বলতে পারে আমি কোনোদিন ঝামেলা করেছি কোনোদিন? তাই স্যার আমি ভেবে নিয়েছি আমি আর স্কুল আসবো না আমি স্কুল, কারণ পোটাটা আমাকে আরো কালকে মারতে পারে, তখন আমি কি করবো? তার পোটাটাকে কোনো বিটার নেই,
কালকে দুটো আলো আমাকে মারে একা পেয়ে, তখন কি হবে? তখন তাহলে আপনি বাঁটাবেন কি আমাকে? তার জন্য আর স্কুল আনতে পারবো না স্যার। আমি এই কালটাকে গরু তোলাবো, ছাগল তোলাবো, এমনি থাকবো, তাও ঠিক আছে। আমি আর স্কুল আনতে পারবো না তাহলে। আমি ছাগল তোলাবো, গরু তোলাবো, আলো কি করবো, কেটাইতে কাড়া তোলাবো, হাল করবো, ধান লাগাবো, মুসুরি লাগাবো, সব আলু লাগাবো, পেঁয়াজ লাগাবো, সব লাগাবো। আর কিন্তু আমি আসছি না স্কুলকে। স্কুল আর আসবো না, নাহলে আমার পোটাটা গাড়িয়ে মারবে। আমি বুঝতে পারছি পোটাটা আমাকে, আপনাকে বলে দিলাম না, আমাকে তো আলো মারবে তাহলে। এই বলি আমি পচা দেখ, তোর জন্য ছেলেটার জীবনটা ঘুচিয়ে যাচ্ছে। ও বলছে আর স্কুল আসবো না আমি, মানে বুঝতে পারছিস, ওর লাইফটা ওর স্কুল থেকে চলে যাচ্ছে একেবারে, ওর দিনটা শেষ হয়ে যাচ্ছে, কারণ শুধু তোর জন্যে। তুই এমনি করে ছেলেকে মারে কোনোদিন? তোকে আমি মনে হচ্ছে এমন পিটন পিটাবো, তুই তোর ছালটা চাপড়াই দেবো, বুঝতে পারছিস? রাগ লাগছে কিন্তু কিছু করার নাই, কারণ আমি একটা মাস্টার, তোকে পরে ঠিক মারবো, বুঝলি? একটা ছেলে যখন বলছে যে আমি আর স্কুল আসবো না কোনোদিন, স্কুল ছাড়ি দেবো, তার মানে তুই বুঝতে পারছিস ছেলেটা কত জোরে মারতে লাগিয়েছে। যদি অস্তে মার লাগতো তা কোনো বলতো যে স্যার আমি এখন 2-4 দিন কি 10 দিন স্কুল আসবো না, বা মাসে মাসে স্কুল আসবো, কিন্তু তুই কত জোরে ওকে মারিছিস এবং ও কত জোরে পাইছে, মানে তুই একটা ভাবিয়ে রাখ। তার জন্য ও সোজাসুজি বলে দিচ্ছে আমি আর স্কুল আসবো না, আমি গরু চড়াবো, ছাগল চড়াবো, কাড়া চড়াবো, ধান লাগাবো, আলু লাগাবো, পেঁয়াজ লাগাবো, সরিষা লাগাবো, তারপরে যা লাগায় আর কি, বড় বড় গাছ লাগাবো, পান গাছ লাগাবো, এই সব বলছে। মানে বুঝতে পারছিস ছেলেটা স্কুল ছাড়িয়ে দিচ্ছিস কারণ তোর জন্যে, তোর যত মাছ ধর এইসব জন্যে তোর ছেলেটা যদি স্কুল ছাড়িয়ে দেয়, মানে তুই বুঝতে পারছিস তোর ওপরে কত বড় একটা টিসি হবে। তুই কোথাও কাজও পাবি নাই, আর কোথাও তো চাকরি তো তুই ভুলে যা, কোথাও কাজ পাবি না কোথাও, আর কোনো স্কুলে তোকে ভর্তি নিবে নাই, কোনো সরকারি স্কুলে তো কোনো কাজ দিবে নাই, কোনো কোথাও ভর্তি নিবে নাই, কোথাও তুই কাজ পাবি নাই, তুই এই জন্য এডমিট পাবি না, এডমিট না পাইলে কোথাও কাজ হবে না, বুঝতে পারছিস? ভাবি রাখবি। সেই আমি তোকে বলছি তোর জীবনে যাতে না ঘুচে, তার জন্য ওকে ক্ষমা চাইলে ওর কাছ থেকে যা ক্ষমা করে দে আমাকে, আমি আর কোনোদিন করবো না এইসব। যদি তুই বলতে পারিস, ওকে যদি ক্ষমা চাই নিতে পারিস তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু লয়, বুঝলি? নাহলে তোরও ওর মতনই দোষা হবে। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আর কোনোদিন আমি আর ওকে বলবো না। কিন্তু স্যার ও মিথ্যে বলছে, আমি অত কিছু ওকে মারিও নি। কিন্তু আমি হ্যাঁ মানছি যে আমার পা লেগে পরে ও জলে পড়ে গেছে, কিন্তু আমি জনটা বলছি স্যার, কিন্তু আমি ওকে একটুকু মারিনি। আর ও জনটা বললো ঠকারি দিয়েছে, আমি কিন্তু ঠকারিনি। ও আপনাকে সব মিথ্যা কথা বানিয়ে 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 কথা বলছে, যাতে তুমি মানে আপনি আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেন এবং টিসি দিবেন, আমি যেমন না কোনো স্কুলে ভর্তি হতে পারি। এই জন্যে স্যার ও আমাকে এটাই বলতে পারছে, আপনার কাছে নালিশ করছে, কারণ এই জন্যে, কারণ আমি তো একটা সাদাসিধে ছেলে, আমাকে জানে ও যে আমি যদি স্কুলে থাকি তাহলে ও ভালো করে থাকতে পারবে না এবং ভালো করে উত্তর দিতে পারবে না, ও সব থেকে সবার ফার্স্ট হয়ে যাবে। আমি সেকেন্ড আছি তো, দেখছি আমি কোনোদিন যদি ফার্স্ট হয়ে যাই, তার জন্যও এমনি করছে, আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করছে। স্যার আপনাকে আমি ভালোভাবে বলে দিলাম, আপনি একটুকু ম্যাটারটা দেখুন, এটা না দেখলে আমি যে আর কি করব। হ্যাঁ আমিও মনে হচ্ছে ঘরে বসে ছাগল গরু চড়াতে হবে, তার জন্য স্যার একটু দেখুন। ও আমাকে মিথ্যে মিথ্যে কথা বলে আপনার মন জয় করছে এবং আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করছে। স্যার আপনি একটু দেখুন স্যার, দেখুন স্যার দেখুন। স্যার আপনি বুঝুন কে মিথ্যে কথা বলছে, কেউ আসলি কথা বলছে, কে ঠকাচ্ছে আপনাকে, আপনি বুঝুন স্যার। আমার তো কোনো কমপ্লেন নেই স্কুলে যে আমি কোনো খারাপ ছেলে বা কিছু কাজ করেছি বলে, আমি পড়াশোনাতে খুবই ভালো। কিন্তু পোটাটা ডারোইটো কত ডারেন্টো সাল পোটাটা একটু কত রেকর্ড আছে স্কুলের মধ্যে, সে অনেক বদমাইশ, অনেক ইয়া করে, পড়াশোনা করে না কিছু না,
ঠাট তো আপনি একটু ভালো করে ডানেন। তাই ঠান আমার কথাটা মেনে নেন। আমাকে খুব আমি আর কোনোদিনই স্কুল আসবো না ভাবছি। দুটি নাইটে সংরক্ষণ হয়, আমি কোনোদিন আর স্কুল আসবো না। কারণ এই স্কুলে আমার কি হবে, জীবন যাবে না জান যাবে, কে দায়িত্ব নেবে? তাহলে আমি আর স্কুলে আসতে পারবো না, তার ক্ষমা করে দিন। এই টবি, যা হয়েছে হয়েছে না, ছেড়ে দে না, এত কি আছে? আর তো তোকে কোনোদিন মারবে না বলছে তো, আর কোনোদিন তোকে কিছু করবে না বলে দিচ্ছে তো, তা তুই এত কেন রাখছিস, এত ইয়া করছিস, আবার স্কুল আসবো না বলছিস? শুন, বন্ধুর সাথে এরকম তো হবেই, তা বলে তুই কি স্কুল ছেড়ে দিবি? এটা কি কোনোদিন হয় বল? তা বলে স্কুল ছাড়া তো ঠিক না, কারণ যা হওয়ার তো হয়ে গেছে। এবার তুই যদি বলিস আমি স্কুল ছেড়ে দেবো, তাই কি কোনোদিন হয় বল? স্কুল ছাড়িস না, দেখ এত সুন্দর স্কুল আর কোথাও মনে হচ্ছে পাবি না। এত সুন্দর আমরা সবাই মজামজি করে থাকি বল। হ্যাঁ রে টবি, ছেড়ে দে, যা হয়েছে হবার হয়ে গেছে, এখন তো আর কিছু করা যাবে না বল। তার জন্যে বলছি তুই তোকে সরি বলে পোচা সরি বলে দেবে বাস। তারপরে তো তুই তো আর কোনো রাগ করছিস না, কিছু করছিস না। পোচাকে আমি বলছি যে পোচা সরি বলে দে ওকে, সরি বলে দেবে তোকে, আর কোনোদিন তোকে জ্বালাবে না, কিছু করবে না, ঠিক আছে? আর শুন, এত দেখলে হবে না, বন্ধুর মধ্যে এসব তো হবেই বল। আমার সঙ্গে প্রথম আমি যখন স্কুল আসতাম ধর, তখনও তো আমার সঙ্গে তুই লাগতিস, লাগতো, আমার পাশে পৌঁছে আছে, তো আমাকে বেশি মারতো। তারপরে ও আছে, ও তো লাগতো, ও আছে, সবাই তো আমাকে আমার সঙ্গে খেলতো, আমার সঙ্গে লাগতো, আমাদের সঙ্গে গন্ডগোল হতো, ঝামেলা হতো, আরও তো ঠিক হয়ে যেত। আমি তো কোনোদিন মাস্টারকে কোনোদিন বলিনি বা কিছু করিনি। শুনলে তোদের সাথে ডনটা হয়েছে, সেটা তোদের অল্প মারিছে বা অল্প ইয়া করে খেলার ঠাটে হয়েছে, কিন্তু দেখ আমি তো স্কুলে আসছিলাম বল, আসবার সময় যদি আমার পাটা ধরে পরে পুকুরটা ফেলে দিলে, পুকুরটা থেকে যদি আমি ঠাটুরতে না টানতাম, তাহলে আমি ডুবে যেতাম না। সেটা ভাব, তো একটা লিমিট থাকা দরকার। তো বন্ধু বলে ডানা তাই করবে, তাই কি কোনোদিন হয় বল? তুই বল, একটা লিমিটেড যদি করতো তাহলে আমি কিছু বলতাম নাই, আমার মাথাটা ঠোকরাইতে আমার কোনো বলতাম নাই। কিন্তু আমার পুকুরটা ডল এখানে ফেলে মনে করে আমি ঠাটুরতে যদি না ডাটুম, তাহলে আমার কি হতো? তোরা বাটাতে পারতিস কি তখন বল? সেটাই বলা যায়, পারতিস কি? পারতিস নাই। তাহলে তাহলে যদি মনে করো আমাদের নাই যদি ঠাকুরটি জানতাম, তাহলে আমার আজকে কি হতো? আমি আজকে থাকতাম পৃথিবীতে বল? তা আমি জানি, আমিও জানি, আমি সব কিছুই বুঝি যে বন্ধুদের সঙ্গে থাকলে একটুকু হবে কি, একটু মজা ঠাট্টা আড্ডা সব কিছুই হয়। তা বলে অমনি কি মেনে নেওয়া যায় বল? এটা যদি তোর সাথে হতো না, তুই আপনি ভলটিস। কারণ যদি একটা ঠোকরা দেয়, একটা চাপড়া দেয়, ওটা আলাদা ব্যাপার। কিন্তু দেখ আমি স্কুল আসছিলাম, পেছন থেকে তোরা আসে বলে আমার পাটি লাগিয়ে পড়ে দলটা ফেলে দিলি, এটা কি ঠিক বল? এটা কি ঠিক? আমার যে এত বই ছিল, আমার মোবাইলটাও দলে পড়ে গেল, সেটা কার দায়িত্ব নেবে? মোবাইলটা আমার বাবা কত করে 10,000 টাকা দিয়ে কিনে দিয়েছিল, সেই মোবাইলটাও তো আর খুঁজে পেলাম না বল। মোবাইলটা যদি খুঁজেও পাই, সেই মোবাইলটা তো আর ঠালা যাবে না, ছট হয়ে যাবে ওটাই বল। তাহলে এত বই কিনে দিয়ে দিল বাবা, সেই বইটাও গেল, তাহলে আমি আর কি করে বাবাকে বলতে পারবো বল? আমাকে তো খুব মারবে বলে। তার জন্য আমি মাঠটাকে বলতে বাধ্য হলাম, এটা আমার কিছু করার নেই রে, কি করবো বল না রে, কিছু তো করার নেই। ঘরে তো জিজ্ঞেস করবে যে ব্যাগটা টল কই, ফোনটা করি বা ফোনটা কই টল, তখন আমি কি মিথ্যে কথা বলতে হবে না কি বলবো? তুলাই বল। রবি, কিছু মনে করিস না রে, আমি তোকে ইচ্ছা করে করেছিলাম, ঠিক আছে মানছি, কিন্তু ভাবিনি যে এত কিছু হয়ে যাবে। শরীর ক্ষমা করে দিস, তোর পা ধরে ক্ষমা চাইছি। আসুন, তোর যে মোবাইলটা গেছে 10,000 টাকার, সেই মোবাইলটা আমি তোকে দিয়ে দেবো। আমি টাকা জোগাড় করবো, তারপর তোকে আমি দিয়ে দেবো কিছুদিনের মধ্যে, 2 দিন কি 3 দিনের মধ্যে আমি তোকে একটা মোবাইল কিনে দেবো, ঠিক আছে? তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার খুব খারাপ লাগে। আর বইগুলো আমি চেষ্টা করবো কিনে দেওয়ার, মানে পুরোনো বই হলেও আমি কিনে দেবো তোকে, ঠিক আছে? শুন রে পচা, তোকে শুন, তুই
তোকে তো বইটা কিনতে হবে না, তুই মোবাইলটা আবার কিনে দিবি, ঠিক আছে? আর আমি তোর ব্যবস্থা করে দেবো বইলার, ঠিক আছে? টবির বই আমি ব্যবস্থা করবো, তো কথা দিচ্ছি। আমি পুরনো হোক নতুন হোক আমি নিয়ে আসবো টবির জন্য, কোনো ব্যাপার নেই। যা যা বই ছিল, যা যা থাকবে, যা ছিল আর সব কিছু দিয়ে দেবো। আর যা কলম খাতা যা লাগে সব কিছু দিয়ে দেবো আমি। আর মোবাইলটা তুই শুধু দিয়ে দিবি, আমি বই সব দিয়ে দেবো। যা, হয়েছে? ঠিক আছে, শুনে খুব ভাল লাগলো। পোচাদা কিনে দেবে ফোনটা, মাস্টার দিয়ে দেবে, স্যার আমাদের দেবে, বইগুলো ভালো করে দিয়ে দেবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তাহলে আর কানা গিয়ে আর মুখ তো লোলটা করে কিছু লাভ নেই, ডাবল হয়ে গেছে। আর তো সেটা খুলবে না বল। আর কানের নালে পোটা, তুই কানের নালে, তুই কানিলে তো আমার বুকটা আবার ফটফট ফটফট ঢুকঢুক 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 করে। কানির না পোটা, তুই কানির নালে, তুই কানিলে আমারও কান্না চলে আসলে। এ পোটা রে, তুই কাঁদিস না রে, তোর পাশে দাঁড়ায় আছি আমি। আমারও কান্না লেগে যাবে, আমারও তো কান্না লেগে যাবে। তুই কাঁদিস না রে পোটালে, পোটালে পোটালে পোটালে, তুই কাঁদিস না রে, তুই কাঁদিস না রে, তুই কাঁদিস না রে। বিশ্বাস কর, আমি তোদের কাছে কোনো ফোন, স্যারের কাছে বই আমি নিতাম না। কারণ জানিস তো আমার এই ঘরে খুব অবস্থা খারাপ। আমার বাবা ছাগল চড়ায়, গরু চড়ায়, দেবে চাষবাস করে পরে যা পয়সা হয় আমাদের সেটারই শেষ হয়ে যায়। আমি ডগিয়ে 1 বছর থেকে ডগিয়ে টাকাটা 10,000 টাকা করেছিলাম কোনো রকম। বাবা দিয়েছিল কিছু, আর আমি ডগিয়ে কিছুটা করেছিলাম। সেদিকে একটা মোবাইল কিনেছিলাম, কারণ মোবাইল ছাড়া এখন কিছু হয় না, অনলাইনে ক্লাস করবো বলে। তুই তো জানিস এখনকার মোবাইল ছাড়া কিছু হয় না, ওই জন্যে কিনেছিলাম। নাহলে আমার কেনার অত শখ নেই, আর এত টাকাও নেই যে কিনতে পারবো। যা হবার হয়ে গেছে, আর কি করবি বল। আমি তোদের কাছে কোনো ফোন বা এমনি কিছু নিতাম না, কিন্তু কি করবি, আমি নিরুপায়। আমাকে না নিলেও তো আমি কিনতে লাগবো। ওটা কিনতে গেলে আমার 1 বছর হয়ে যাবে, 1 বছরে আমার ক্লাস শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস তো? কাল থেকে আরো ছাগলের উপর বেশি চড়াবো। ঠিক আছে, কোটা দিলাম, আমি আর স্কুল বন্ধ করবো না, স্কুলে আসবো, হইতে। বাবা, এই তো ভালো ছেলের মতন কথা। ঠিক আছে, এই বোঝা, তুই এখানে উঠে আয়, তারপরে ক্ষমা চেয়ে নে, হাতে হ্যাংসার করে দে, জড়িয়ে ধর, বাস, এটাই আমি চাই। ওই টবি, কিছু মনে করিস না, সরি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। এদি টাকা না, এদি টাকা। ঠিক আছে, বুকে আয় রে, তুই আমার বুকে আয় রে, তুই তারা আবার কে আছে বল। বুকে আয় রে, তুই বুকে আয়। কটা দিলাম রে, তোকে আর কোনোদিন জীবন থেকে ভুলবো না রে। আমি যদি এই স্কুল থেকে চলে যাই অন্য স্কুলে, তাও তোদের দিয়ে ভুলবো না, তোদের ঠাডেই থাকবো, হয়তো। সরি, ভুল হয়ে গেছে রে, কিছু মনেই করিস না, আর কোনোদিন করবো না, বুঝলি? তোর সাথে সারা জীবন থাকবো। বাহ, এই যত মিলন হইলো, বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, নিজের জায়গায় নিজে সবাই বস, যা, মন খারাপ করিস না আজকের দিনে আর। যা 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 যা। হ্যাঁ, আজ থেকে সবাই ভালো ছেলে হয়ে যা, ভালো করে পড়াশোনা কর, আর বেশি ফেকরামও মারাবি না, হ্যাঁ? আর শুন, যা হবার হয়ে গেছে, আর কিছু না, জায়গা আগের মতন যেমন ছিলি তেমনি থাক, হ্যাঁ? এইটা স্যার যা বলে দিচ্ছেন আপনি, হেভি বলেছেন। যা আবার তো হয়ে গেছে, আর আমি তো বলে দিলাম যে টাকা দিয়ে দেবো মোবাইল কিনতে, কোনো ব্যাপার নেই। আমাদের যে 2টো ছাগল আছে, 2টো ছাগল বিক্রি করে দেবো, সেই ছাগলের টাকা যেটা হবে 10,000 টাকা, সেটা আমি টবিকে দিয়ে দেবো, এটাই আমার বুদ্ধি। আর একটুকু বেশি একটা পাঠি ছাগল নিয়ে নেবো, তাহলে অনেক বাচ্চা হবে, তাহলে তো অনেক হবে, কোনো ব্যাপার নেই। আমারও গেল না, আর টবিরও গেল না, এটাই আমি ভেবে নিয়েছি। কত সুন্দর স্যার আমি ভেবেছি, ঠিক ভেবেছি না বলুন? দারুণ দারুণ, বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি, বাহ বাহ বাহ। মন খারাপ করো না, পড়াশোনায় মন দাও। হ্যাঁ ছেলেগুলি বলুন, কোনো ব্যাপার নেই, আর বলুন না তাহলে কি পটনো ডোলাবেন, কি করবেন তো বলুন। আচ্ছা বন্ধুরা, এটা সত্যি মনে করবেন না, ঠিক আছে? এটা একটা ক্লিপ বানালাম আর কি। আপনাদের যদি ভালো লাগে তো একটা করে লাইক, একটা করে শেয়ার, একটা করে কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। ঠপাস করে এখনই লাল কালারটা ফটাক করে সাবস্ক্রাইবটা করে দিন, ধপাক করে চুপাক করে ঢুকুক ঘাস।